আর এই যে বন্ধুরা, আমার দুই মেয়েই রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। ওদের ভাত খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত কাজ শেষ। আর আমারও সব কাজ শেষ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। মেয়েরা যাবে, তাও এই দেখুন আমার বড় মেয়ে এঁকেছে। ওদের স্কুলে মানে প্রজেক্ট দিতে হচ্ছে, যার জন্য হচ্ছে এই যে ভারত মাতা এঁকেছে জন্য। হ্যাঁ, বোর্ড ডেকোরেশনের জন্য ওদের লাগবে, তাই হচ্ছে এঁকেছে। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বড় মেয়ে কিন্তু খুব সুন্দর আঁকতে পারে, আমার ছোটো মেয়েও পারে আঁকতে, আবার আমার বোনও খুব মানে সুন্দর ছবি আঁকে। যাই হোক, চলুন বন্ধুরা, আবার একটু পরে আসছে, আমার সব কাজ হয়ে গেছে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই যে আমার দুই মেয়ে হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছে স্কুলে। ওরা টাটা বাই বাই করে তারপর এই দেখুন আমি দরজাটা দিয়ে দিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমার বাসি কাজ সব হয়ে গেছে বন্ধুরা। নিচে উঠান ঝাড় দিয়ে ফুল তুলে সমস্ত কাজ হয়ে গেছে। আপনাদেরকে একটু উঠানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক দিন যাবৎ দেখানো হয় না, যার জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটাটা আমার হাত দিয়েই ধরতে হয়, আর ওই ঝাড় দেব, সেটা ক্যামেরা করব, সেটা প্রথমেই দেখতে খুব বাজে লাগে। আর দেখুন বন্ধুরা, এখানে অন্য একটা কাপড় ছিল, সেখানটা বাদ দিয়ে আমি একটা সুন্দর কাপড় দিয়ে আলমারিটা সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এই দেখুন, সকালবেলা বললাম না আমার সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিপাটি করে গোছানো। দেখুন কত বাসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এই যে চলে আসলো একটা পার্সেল, আপনাদেরকে দেখাবো আমি। আর তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। সমস্ত ফুল দেখছেন, সব কিছুই আমার গাছের ফুল দিয়েই ভগবানকে সাজিয়ে নিয়েছি। আর আপনার হচ্ছে যে পার্সেলগুলো এখন আসছে বন্ধুরা, আমার কিচেনের জন্য আর একটা ঘরের জন্যও আছে। আপনাদেরকে সব আসুক, তারপরে যেদিন আমি কিচেনটা অর্গানাইজ করব সেদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড শিব ঠাকুরের জন্য তিনটে চোখ বানিয়ে নিয়ে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমার পুজো সমস্ত কাজ আমার শেষ। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এখন কাটছি টমেটো। আর আমার হাজব্যান্ড নিজে নিজেই আজকে লুচি নিয়ে এসছে, আজকে আর আমি বলিনি কিছু, একা একাই নিয়ে এসছে। আর সত্যি বলতে গেলে কি, নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই, তাই না বন্ধুরা? এই যে জীবন আছে, আবার কখন যে এই জীবনটা চলে যাবে আমরা কেউই টের পাবো না। কারণ কখন কার যে কী হয়ে যায় তার কেউই টের পায় না। তা যাই হোক, ভেবেছিলাম হাজব্যান্ডকে বলবো, তা কীভাবে বুঝে গেল জানি না, নিজে নিজেই নিয়ে এসছে। যাই হোক, এই যে আমি এবারটা স্যালাডটা কেটে লেবুটা কেটে নিচ্ছি, দিয়ে লেবুটা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমার হাজব্যান্ড বললো তোমার জন্য লুচি নিয়ে এসেছি, তুমি খেও। লুচিটা ঠিক বলবো না, ওটাকে বেশ পুরি টাইপের বন্ধুরা, কিন্তু খুব সফট, একদম নরম, খুবই সুন্দর। আর আমরা তো নিরামিষ খাচ্ছি বলে অন্য দোকান থেকে কোনো কিছু নিয়ে আসি না, শুধু মিষ্টির দোকান থেকেই হচ্ছে নিয়ে এসে খাই, হয়তো সিঙ্গারা কিংবা লুচি, এছাড়া বাইরের কোনো খাবার আমরা খাই না। যাই হোক বন্ধুরা, এই যে লেবুটা দিয়ে দিলাম, আর সামান্য একটু দেবো লবণ। আর হাতটা ধুয়ে নিলাম তার আগে, কারণ কি শুক্রবার করে তো কোনো আমি টক ছুঁই না, যার জন্য যদি ধরেন ওই হাতে ধরি তাহলে তো ছোঁয়া হয়ে যাবে। এই কারণে একটুখানি লবণ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভালো করে লেবুর রসটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। নিয়ে এবারটা এই যে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে আপনার এই যে লুচিটা আর তরকারিটা সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে বন্ধুরা লুচি, আর ওইটা বলতে পারেন পুরি টাইপেরই একটু, যেটা বললাম। আর এই যে টমেটো স্যালাডটা কেটে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল।
কারণ ও যখন যদি পড়তে চায় আমারটা সেটাও পড়তে পারবে, একই রকম কিনলে কি পড়া হবে না, দুইজনেরটা পড়লাম। তা যাই হোক, ওকে একটা কিনে দিয়েছি, ওর জন্য গিফট নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, দিয়ে আসলাম সকালবেলা, এবং ও খুব খুশি হয়েছে আর ও আমাকে খুব ভালোবাসে। তা হচ্ছে ওকে দিয়ে আসলাম, দিয়ে তারপরে আমার হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করলাম, দুটো নাইটি কিনলাম, যেটা একটা পরে আছি এটা আমি, আর আরেকটা হচ্ছে ঠিক করতে দেয়া রয়েছে, ঠিক আছে। তা যাই হোক, আমার বড় মেয়ের জন্য, আর আমার বড় মেয়ে নাইটিটা পরে কেন, সারাদিন জামা প্যান্ট পরে থাকে তো, নাইটিটা পরে রাত্রেবেলা শুলে ওর একটু আরাম লাগে, ছোট মানুষ বেশ হালকা তো, এর জন্য একটু পাতলা টাইপের নাইটি নেওয়া হয়েছে। দুটো নাইটি কিনেছি, কিনে তারপরে আবার গেছি দুইজনে মিলে বাজারে গেছি কেন বন্ধুরা, এখন আর আমাদের আর 9-10 দিন মতন আছে, মানে আমাদের হচ্ছে এই নিরামিষ হতে 10 দিনও না মনে হয়, কারণ কি আজকে রবিবার তো, সামনে যেই সোমবারটা আসে সেটা হচ্ছে ভাদ্র মাসের সামনের সোমবার, প্রথম সোমবার। তা আমরা তো সোমবারে নিরামিষ খাই, ওই দিন, তারপর দিন হচ্ছে একাদশী, এবার মঙ্গলবার, তাই একাদশীতেও তো আমি তো একাদশী করি, আর বাড়ির সবাই নিরামিষ খাই একবারে। আমাদের বুধবার, মানে এই যেই বুধবার আসছে সামনের বুধবারে যে আমরা নিরামিষ আঁশ খেতে পারবো, মঙ্গলবারে শেষ হবে। তা যাই হোক বন্ধুরা, তার জন্য বাজার করে নিয়ে আসলাম হচ্ছে 3 রকম ডাল, কারণ আমার হাজব্যান্ড একবারে ডাল কিনেছিল, এবার সেই ডাল হচ্ছে মানে ফুরিয়ে গেছে, এবার যে ডাল আছে সেই ডাল চলবে না এতদিন, তাই একটু বেশি করে ডাল কিনে নিয়ে আসলাম। আর সবজি বাজার কিনে নিয়ে আসলাম, মেয়ের একটা হরলিক্স কিনে নিয়ে আসলাম, ফুরিয়ে গেছিলো। তা যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ফিনাইল, হারপিক যেগুলো দরকার সব কিনে নিয়ে এসেছি। তাহলে চলুন দেখাচ্ছি কি কি কিনলাম, তাহলে আবার পরে আসছি। আর এই দেখুন বন্ধুরা, আমি এই যে গ্লাসটা নিয়ে এখন যাচ্ছি আমি দুধ আনতে, আপনাদেরকে বলছিলাম কিন্তু যে চলুন বন্ধুরা, আমি এখন যাচ্ছি দুধ আনতে। হ্যাঁ, এই দেখুন নিচে যাচ্ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে বন্ধুরা, এই দেখুন এই ডালটা, হ্যাঁ একদম দোকানদার আমাদেরকে ঠকিয়ে দিল। আমরা বললাম যে হচ্ছে বিউলির ডাল, উনি দিয়েছে এই ডাল, বলল কি এটা খোসা শুদ্ধ, কিন্তু আমি কোনো বিউলির ডালের কোনো কিছুই পেলাম না এর ভেতরে। তারপরে এই যে পটল ভাজা করে নিয়েছিলাম, আর একটু কচুরমুখির তরকারি, আর এই দেখুন ডালটা সেদ্ধ হতে না হলেও 2 ঘন্টা লেগেছে। ওই ছিল আমাদের দুপুরবেলার খাবার। তারপর চলে এসছি আমরা সন্ধ্যাবেলায় বন্ধুরা, এই যে একটু মোমো তৈরি করে নিচ্ছি আমার বোন, আমি আর আমার 2 মেয়ে মিলে। আর এই দেখুন মোমোটা তৈরি হয়ে গেছে, আর এই যে চাটনিটা বানিয়েছিলাম টমেটো পুড়িয়ে, একটা সময় আপনাদের সাথে আমি শেয়ার করবো ওখানে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই।